মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করল যারা, সফল হলো তারা। যায়েদ ইবনে খালেদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসজুদু ফীহিমা, কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে আর তাতে অলসতা না করে, এমনিতেই খামখেয়ালি 2 রাকাত সালাত আদায় করা আর মনোযোগ সহকারে এটা চাইব, আমার বিপদের কথাটা বলবো, এর প্রস্তুতি নিয়ে সালাত আদায় করা তোরা এক নয়। যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, মনোযোগ সহকারে অলসতা করলো না, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তা আল্লাহর অতীতের সব পাপ ক্ষমা করে দেবে। তাহলে ভালো মানুষ এখন যা বলবে সেটা সহজে কবুল হবে। 2 রাকাত সালাত আদায় করলো ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে মনোযোগ সহকারে, অলসতা সহকারে নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মুসলিমিন ইদিল হুদাম, যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, যে কোনো পুরুষ নারী কোনো পাপ করে বসে, যে কোনো পাপ, ফায়াকুম, তারপর সিদ্ধান্ত নেয় যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, তারপর ওযু করে, ফুমায়াকুম, তারপর দাঁড়ায়, ইসতি রাকাতায় 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে ক্ষমা চাইতে হবে 2 রাকাত সালাত আদায় করে, এটা আরো অত্র হাদিসে প্রমাণ হবে। 2 রাকাত সালাতের পরে আবার তাকে বলতে হবে। তো যে কোনো পাপ করলো, যে কোনো পুরুষ নারী, তারপর ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তারপরে ক্ষমা চাইলো, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বিভিন্ন সময়ে এমন জায়গাতে বলা আছে যে যাওয়াটা সাধারণত রাতের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে হবে, তাহলে সবচেয়ে উত্তম সময় হবে।